আম এবং লেবু জাতীয় গাছগুলির একটি অত্যন্ত ভয়ানক রোগ হচ্ছে গামোসিস বা আঠাঝরা রোগ। এই রোগে গাছ আক্রান্ত হলে গাছের কাণ্ডের বিভিন্ন অংশ ফেটে ভেতর থেকে রস বের হতে থাকে এবং এটা এক পর্যায়ে খুব বেড়ে গিয়ে আপনার শখের গাছটিকে কিন্তু মেরে ফেলতে পারে। বন্ধুরা, খুব সহজেই কিন্তু আমরা এই রোগটিকে দমন করতে পারি এবং এই রোগ থেকে বাঁচার জন্য কিন্তু আমরা কিছু পূর্ব প্রস্তুতি নিতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে ফাঙ্গিসাইড রয়েছে সেগুলি কিন্তু গাছে নিয়মিত ব্যবহার করতে হয়। বন্ধুরা, আজকের আপনাদের আমি দেখাবো খুব সহজে কিভাবে আমরা এই রোগটির সমাধানের জন্য কিংবা এই রোগটি সারিয়ে তোলার জন্য একটি বর্জ্য পেস্ট তৈরি করে সেটা গাছে ব্যবহার করতে পারি। বর্জ্য পেস্ট তৈরির জন্য আমাদের দরকার হবে তুঁতে এবং চুন। বন্ধুরা, সমপরিমাণ তুঁতে এবং সমপরিমাণ চুন মাটির পাত্র কিংবা প্লাস্টিকের পাত্রে আলাদা করে প্রয়োজন অনুযায়ী একটু পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে 7 থেকে 8 ঘন্টা। তবে এখানে একটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে এই পুরো প্রক্রিয়ার সাথে কিন্তু কোনোভাবেই ধাতব কোনো পাত্র বা ধাতব কোনো বস্তু ব্যবহার করা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা বাঁশের কাঠি দিয়ে এটাকে খুব নেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এটাকে গুলে নিতে হবে। আলাদা আলাদা করে খুব ভালোভাবে যদি আপনি এটাকে নেড়ে গুলিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেস্টটি খুব চমৎকারভাবে তৈরি হয়ে যাবে। এবং আমি এখানে গাম নিয়ে নিয়েছি, আইকা গাম। এই গামটা নিয়েছি শুধুমাত্র যাতে এই পেস্টটি দীর্ঘদিন গাছের সাথে লেগে থাকে, গাছে পানি দেওয়ার সময় কিংবা শিশিরে ভিজে যাতে এই পেস্টটি ধুয়ে না যায় সে কারণে কিন্তু একটু গাম নিয়ে নিয়েছি। গামের এছাড়া আর কোনো কাজ নেই। দুটি মিশ্রণে খুব ভালোভাবে গুলে গেলে এরপর কিন্তু দুটি মিশ্রণ একত্র করে আবার খুব ভালোভাবে গুলে নিতে হবে। অর্থাৎ এই দুটি মিশ্রণ যখন আপনারা একসাথে মেশাবেন তখন কিন্তু অনবরত এটা কাঠি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে, নইলে কিন্তু নিচে জমে যেতে পারে। বন্ধুরা, এই যে দেখছেন আমার এখানে একটি কাটিমোড়ের আম গাছ রয়েছে। এই আম গাছটিতে কিন্তু আম হয়েছিল এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছি গাছের যে মূল অংশ সেখান থেকে ফেটে একটু কষ বের হতে শুরু করেছে। এরকম কষ বের হতে শুরু করলেই কিংবা কষ যাতে বের না হয় সেজন্য কিন্তু আপনারা আগাম এই পেস্টটি আপনাদের গাছে দিয়ে দিতে পারেন। বন্ধুরা, আমি একটা কাঁচি নিয়ে নিয়েছি, এটা স্যানিটাইজ করে নিয়েছি, জীবাণুমুক্ত করে নিতে হবে অবশ্যই। এবং এখান থেকে চেঁচে এই যে আক্রান্ত যে অংশটুকু আছে সেটুকু ফেলে দিতে হবে এবং সেই সাথে আক্রান্ত অংশের সাথে কিছু ভালো অংশ কিন্তু আমাকে কেটে বাদ দিতে হবে। সুন্দর করে ফেলে দিয়ে এরপরে এটাকে পরিষ্কার করে একটু ধুয়ে নিয়ে পরে কিন্তু বর্জ্য পেস্টে খুব সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। বন্ধুরা দেখুন, আমি কিন্তু এটাকে খুব সতর্কতার সাথে চেঁচে নিচ্ছি এবং আপনারা কিন্তু এখানে পুরো যে আক্রান্ত অংশটা সেটা কিন্তু অবশ্যই তুলে ফেলতে হবে। অর্থাৎ আক্রান্ত হয়ে কিন্তু এই যে উপরে যে বাকলটি দেখতে পাচ্ছেন এই বাকলটি আক্রান্ত হয়েছে এবং এই বাকলটি কিন্তু আমাকে অবশ্যই তুলে ফেলতে হবে এবং আক্রান্ত অংশের সাথে অবশ্যই কিছু ভালো অংশ তুলে নেবেন। এরপরে সেখানে কিন্তু সুন্দর করে বর্জ্য পেস্ট যেটা বানিয়েছেন সেটা কিন্তু আপনারা লাগিয়ে দেবেন। বর্জ্য পেস্ট তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট পানির কোনো পরিমাণ নেই। এটা আপনার পেস্ট তৈরির জন্য প্রয়োজনীয় যতটুকু পানি দরকার আপনি ততটুকু পানি মিশিয়ে নিলেই হবে। এবং এটা কিন্তু আপনারা বর্ষার আগে এবং বর্ষার পরে অর্থাৎ শীতের আগে এবং বর্ষার যেটা আগে সেটা হচ্ছে শীতের পরে, অর্থাৎ এই বছরের দুইটা সময় সবচেয়ে বেশি এই গামোসিস রোগে আমাদের ছাদ বাগানের আম এবং লেবু জাতীয় গাছগুলি আক্রান্ত হয়ে থাকে। আপনারা যদি এই দুইটা সময় একটু নিয়ম করে এই বর্জ্য পেস্টটি সবগুলো গাছে এরকম লাগিয়ে দিতে পারেন এবং কপার অক্সিক্লোরাইড যুক্ত যে ফাঙ্গিসাইডগুলো রয়েছে সেগুলি যদি গাছে নিয়মিত স্প্রে করেন, অর্থাৎ মাসে একবার যদি স্প্রে করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই রোগটি থেকে আমাদের গাছগুলিকে কিন্তু খুব ভালোভাবে বাঁচানো সম্ভব। দেখুন বন্ধুরা, আমি এটা লাগিয়ে দিয়েছি এবং এটা লাগানোর পরে ভালো যে দিকটি হচ্ছে সেটা হচ্ছে গাছটি কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। আপনার ছাদ বাগানের গাছগুলি কিন্তু দেখতে খুবই চমৎকার লাগবে। এটা যেমন দেখতে সুন্দর তেমনি কিন্তু বেশ কাজেরও। আপনারা এখানে চাইলে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খরচ অনেক বেড়ে যাবে। আপনারা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসাইডটা গুলে স্প্রে করে দিবেন এবং বর্জ্য পেস্টটা এইভাবে নিজেরা তৈরি করে লাগিয়ে দিবেন, তাতে খরচ কিন্তু অনেক কমে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।